পরিবহন উন্নত হয় আপনারা জানবেন যে আগামী দিনে এখানে ব্যবসা বাণিজ্য আসতে চলেছে, ইন্ডাস্ট্রি আসতে চলেছে, বড় বড় ইন্ডাস্ট্রি আসবে, সিঙ্গুর হাব তৈরি হবে, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে সিঙ্গুরে। সুতরাং এই পরিবহনের মাধ্যম সেটা কিন্তু ভীষণভাবে দরকার, এবং মানুষকে যাতে আরামে নিশ্চিন্তে সুরক্ষা দিয়ে এই পরিবহন ব্যবস্থাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তার দিকে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নজর রাখবে। এটুকুনি আপনাদের বলতে পারি যে আগামী দিন শ্রীরামপুরবাসীর দিন, আগামী দিন শ্রীরামপুরের আগামী প্রজন্মের দিন, তাদের বেড়ে ওঠা, তাদের সুন্দর সমাজ, তাদের কাছে একটা সুশিক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত রকম যত রকম সরকারি পরিযোজনা আছে সেগুলো তাদের হাতে তুলে দেওয়ার দিন। এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের একদম শহর শ্রীরামপুরের কাছেই অমল কানন বলে যে জায়গাটা আছে, সেখান থেকে আমাদের দীঘা যাওয়ার কিন্তু বাস ছাড়া হচ্ছে। সম্পূর্ণ এসি বাস কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো আজকের বাসটার ভিতরে যাব, দেখবো, তোমাদেরও দেখাবো কেমন কি ভাড়া আছে, কিভাবে যাচ্ছে, কোথায় রুট আছে, সমস্ত কিছু তোমাদের বলবো। নমস্কার দাদা। তা আপনি দাদা কি পাইলট নাকি? আচ্ছা ঠিক আছে, তো আজকে তো উদ্বোধন হচ্ছে, তো বাসের ভিতরটা আমি একটু দেখতে পারি? তো চলো একটু লাইট ফাইট জ্বালালে ভালো হতো। গত মঙ্গলবার অর্থাৎ 19শে মে 2026 আমাদের শহর শ্রীরামপুর থেকে দীঘা পর্যন্ত এই প্রথম এসি বাস শুভ উদ্বোধন হয়ে গেল, এবং বাসটি চালু হবে 20 মে বুধবার শ্রীরামপুরের কাছে অমূল্যকানন বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রাপথ থাকবে শ্রীরামপুরের মাহেশ, রিজরা, কোন্নগর, হিন্দমোটর, ভদ্রকালী, উত্তরপাড়া হয়ে এই বাস কোলাঘাট তার প্রথম স্টপেজ। 2 থেকে 3টে স্টপেজ দিয়ে দীঘা যেতে সময় লাগবে আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা। সকাল 6:15 থেকে 6:30টার মধ্যে এই বাস ছাড়বে আর পৌঁছাবে সকাল 10:30 থেকে 11টার মধ্যে। দেখি, এই হচ্ছে তোমার বাসের ভিতরের সিচুয়েশনটা, মানে পজিশনটা, মানে 2x2, এদিকে 2খানা সিট আছে, এদিকেও 2টো সিট থাকছে, আর খুব সুন্দর একদম। পেছনে কিন্তু মানে 5 জন আরামসে বসতে পারবে, খুব কমফোর্টেবল। উপরের বাংকারে কিন্তু খুব সুন্দর রাখার, মানে লাগেজ টাগেজ রাখার ব্যবস্থা থাকছে, আর এখানে এদিকেও লাগেজ রাখার ব্যবস্থা আছে, সব নাম্বারিং করা আছে। এই হ্যান্ডেলগুলো খুব সুন্দর, কিন্তু সাইডের হ্যান্ডেল নামানো যাচ্ছে, আবার উঠানো যাচ্ছে। এই বাসের সম্বন্ধে একটু আমি পাইলটের কাছ থেকে কিছু জেনে নেবো। দাদা, মানে কিছু জানছি তোমার কাছ থেকে। তো বাসটা তো টাইমিং হচ্ছে 6:30 থেকে, প্রতিদিন এখান থেকে 6:30 থেকে ছাড়া হচ্ছে, আর ওখান থেকে দীঘা থেকে ছাড়া হবে 12টার, মানে ওটা এখনো ডিসাইড হয়নি, কালকে বাসটা যাওয়ার পর। আচ্ছা আচ্ছা, ডিসাইড হবে এখন 12টায় না, ওটা একটু আমাদের কাগজপত্র সব এসে গেছে, ওটা জেনে 12টার মধ্যেই আমরা টার্গেটে রয়েছি। আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে ভাড়াটা হচ্ছে তোমার কত করে হচ্ছে ভাড়াটা? 350 টাকা। 350 টাকা এক পিটের ভাড়া, এক সাইড। আর বোথ সাইড করলে কোনো প্যাসেঞ্জার যদি আপ ডাউন দুটোই কেটে নেয় তাহলে তার জন্য 650 টাকা, 650 টাকা ডিসকাউন্ট, মানে 50 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে বোথ সাইড কেউ যদি রিজার্ভ করে। আচ্ছা, যোগাযোগের জন্য কোনো এই যে বাসের গায়ে নাম্বারিং আছে? অবশ্যই এই ফোন নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ, আর স্পট বুকিংও হতে পারে তো? স্পট এখানে আপনারা বাস স্ট্যান্ডে এসেও যোগাযোগ করতে পারেন, স্পট বুকিংও হয়ে যেতে পারে। ঠিক আছে, তবে আমার মনে হয় আগে থেকে বুকিং করে নেওয়াটাই ভালো, একদম, নাহলে অনেক ভিড় হতে পারে, সমস্যা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। যদি দীঘায় যাই কোনোদিন আমার দেখা হবে। অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। তো বাসটা তো দেখলে তোমরা, খুবই সুন্দর, মানে সিকিউরিটির কথা মাথায় রেখে কিন্তু মানে সিসিটিভি এই সমস্ত লাগানো হয়েছে। তো চলো, যারা জার্নি করবে তারা অবশ্যই বুঝতে পারবে কতটা কমফোর্টেবল।
তো আজকে উদ্বোধনে অনুষ্ঠান আছে, তা কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হবে, তা এর কিন্তু প্রস্তুতি চলছে। বাসটা কিন্তু বাইরে থেকে কিন্তু সুন্দর লাগছে খুব। আর পাইলটের জায়গাটা কিন্তু দেখো মানে খুব কমফোর্টেবল একদম। ওখানে একটা ফার্স্ট এড কিট রাখা আছে, আমাদের পাখা মেয়েদের আছে। জন্য নাকি সবকিছু ফ্রি বলেছে। না, এটা তো সরকারি বাসের জন্য মেয়েদের জন্য 30টা সিট আছে। কতটা এসে করছে 350 টিকিট করছে তাই তো? তো তোমাদের ভালো করে ভিতরটা তখন লাইটটা কম জ্বলছিল দেখিয়ে দিই। টোটাল কিন্তু 41টা সিট আছে। এই হচ্ছে আর সামনেই এখানে মানে সিসিটিভির ব্যবস্থা আছে, খুব সুন্দর। মানে সিকিউরিটির কথা মাথায় রেখে কিন্তু সিসিটিভি লাগানো আছে। আর এই যে এসির সুইচগুলো, এই যে এসির সুইচ আছে। মানে ঘুমের মধ্যে যদি কেউ কিছু চুরি করে তাও ঠিক আছে, হাতটা নামান, হাতটা একটু নামান দাদা, হাতটা, হ্যাঁ ঠিক আছে। দাদা, আজ শ্রীরামপুর দীঘা বাস চালু হলো, কি বলবেন? খুবই ভালো লাগছে যে বাস সার্ভিস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল শ্রীরামপুরের মানুষের অনেক দিনের যে অভ্যেস বাসে করে যাতায়াত করা, 3 নম্বর থেকে আরম্ভ করে 2 নম্বর, মানে সব বাসগুলোই দেখছিলাম আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। তো সেখানে এরকম একটা নতুন প্রকল্প চালু করা, যে এয়ার কন্ডিশন বাস শ্রীরামপুর থেকে দীঘা এই গরমে, এতে মানুষের খুব সুবিধা হবে। বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা বারবার দীঘা বেড়াতে যেতে উৎসুক, তাদের জন্য খুব ভালো লাগবে আমার মনে হয়। স্যার, ফিউচারে বাস বাড়বে তো আরো? হ্যাঁ, ফিউচারে বাস তো আরো বাড়ানো হবে। নিশ্চয়ই বাড়ানো হবে। দেখবেন আপনারাই আসছেন এগিয়ে বাস বাড়াবো বলে, আপনারাই ইনভেস্ট করবেন। এটা তো ব্যবসা, আমরা চাই ব্যবসা আসুক, সার্ভিস হোক। এই যে আজকে টোটো এত অনেক বেআইনি টোটো আছে, আমি আপনাদের বলছি, তাহলে সেই টোটোর ছেলেগুলোর তো দোষ নেই, তাদের তো রুটি রোজগারের ব্যবস্থা নেই, তারা কি করবে? তা আজকে যদি এখানে বাস আমরা বাড়াতে পারি, সেই বাসের সার্ভিসের জন্য সেই ছেলেগুলোকে যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে তো আমরা টোটোকেও অফ করতে পারবো। কিছু টোটো থাকবে যেটা মানুষের প্রয়োজনে, এখানে মানুষ যত বেশি তার থেকে বেশি টোটো, তো সেটাকে আমরা সরকারিভাবে বসে চিন্তা ভাবনা করব। এবং সাধারণ মানুষ যদি সহযোগিতা করে, যারা বাসের সিন্ডিকেটে আছেন বা যারা বাস চালান, তারা যদি সহযোগিতা করে, নিশ্চয়ই এটা হবে একদিন। তো তোমাদের মোটামুটি একটা জানকারি দিলাম। যারা দীঘায় যেতে চাও, মানে খুব কম পয়সা ধরে নাও, 350 টাকা এমন কিছু না, তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারো, খুব সহজে দীঘায় ঘুরে আসতে পারো। তাহলে আজকের এই পর্যন্ত একটা ছোটোখাটো ইনফরমেশান দিলাম। বাই, টাটা।